দেখো আমাদের দেশের মধ্যে এতেকাফ করাটা মানুষে কিছু ডরায়। ইলা মুরব্বী হল ভাইবা সারা জিন্দগি চলিয়া যার, একটা বার এই মুরব্বী হিসাবে তার জিন্দগির মধ্যে তাই এতেকাফ করলা না। ইলা মুরব্বী ভাইবা, ইলা মানুষ আছেন অবসর এতেকাফ করতে আসলা জিন্দগির মধ্যে, আর না হয় একবার এতেকাফ করক খাবা বাপ। খে কোন দিন মারা যাইবা, খার কোন দিন ইন্তেকাল হই যাব হইতে পারতা নাই। জিন্দগির মধ্যে একটা বার মসজিদের ভিতরে গিয়া বাইরে ঘুমাও, মসজিদের ভিতরে গিয়া ইন্তেকাফ করো, আল্লাহ আল্লাহ করো, হয়তো তোমার সারা জীবন সার্থক হয়ে যাইতে পারে। একবার গিয়া যদি ইন্তেকাফ করিলাও, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন এর ওসিলা হয়তো তোমারে আমারে আল্লাহ একবারে নাজাত দিলাইবা। আর ইতিকাফ করনেওয়ালার দোয়া কবুল হয়, আর ইতিকাফ করনেওয়ালার तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এখন ইলা মহল্লা আছে, ইলা মহল্লা ভাইবা যেটা মহল্লা ইতিকাফ করনেওয়ালা নাই, তারা তাকি তুকাইন মানুষ, হায় রে হায়, ইতিকাফ করনেওয়ালা নাই। ইলা মানুষ পাওয়া গেছে মহল্লার মধ্যে ইমাম সাহেব খালি কইছেন আমি এই বছরে ইতিকাফ করতাম পারতাম না, আর মহল্লাত বিলকুল মানুষ নাই। নিয়ম হইছে গিয়া মহল্লার উপরে হক, মহল্লার মানুষ এইটা আদায় করতা, ইমামের উপরে দায়িত্ব নাই। আমরার দেশ মহল্লার মানুষ নাই, ইমাম রফাল্লা না, বাইরা তাকি বাড়া নিয়া কি করতে ইতিকাফ ঢুকাইতরা, হায় রে হায়। হই গিয়া মুসলমান পৌঁছিছন, কত নিচে গিয়া মুসলমান সমাজ গিয়া পৌঁছিছন বাবা। এর লাগি দয়া করিয়া ইতিকাফ করক বা ইতিকাফ করা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, মহল্লার পক্ষ থাকি যেটা ইতিকাফ করা হয়। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা ইতিকাফ জাহির যেটা হানফি মাসলাকের দ্বারা সুন্নতে মুআক্কাদা, মহল্লার মানুষ হলে ইতিকাফ যদি আদায় করেন না তাহলে মহল্লার মানুষ গুনাহগার হইবা। এখন 21 রোজাত 22 রোজাত গিয়া যদি ঢুকয়, এটা সুন্নতে মুআক্কাদার আদায় হইতো না। ব্যতিক্রমে 22 রোজাত গিয়া ঢুকলা, 23 রোজাত গিয়া ঢুকলা হইব নি? বলে জি না, হইতো না। সুন্নতে মুআক্কাদা 20 রমজান বিকালে গিয়া ঢুকে যাইতা, 21 রাত থাকি, ওটা হইল কিতা সুন্নতে মুআক্কাদা। এর লাগি মুরব্বী সাহেব হল মরবার সময় ইজার গিয়া মরমু তো সারাও, আমরাও মরমু, সারা মরমু, তবে মুরব্বী হওয়ার পরে চুলদাড়ি ভাগার পরে একটা সিগনাল আই গেলে ইনার বেশি দিন জমিন ঠিক তা না, বুঝাইছি? চুলদাড়ি ভাগার পরে সিগনাল আই গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর চুলদাড়ি একটা সাদা হয়ে গেল, তো ইব্রাহিম খলিলুল্লাহ ফাঁকি তার দল হয়েছে। সর্বপ্রথম কিতাবর লেখা মনে রাখিও, সর্বপ্রথম চুল আর দাড়ি বাকিলে ইব্রাহিম নবীর বাকিছে। তাই ডরাই কইলে ও আল্লাহ আমি ডরাই আর ইতা কিতা আখতাই দল হয়ে গেল। আল্লাহ বলে ও ইব্রাহিম তোমারে আমি সম্মানী বানাই আর বুজুর্গি দান করিয়া, তোমার চুল দাড়ি ফাঁকনা মানে তোমারে সম্মানী বানাই আর মানুষে তোমারে বেশি সম্মান করবা। হাসাও দেখে দাড়ি ফাঁকনা চুল ফাঁকনা মানুষের মানুষ কেন ইয়া আল্লাহ মুরব্বী সাহেব রে বাহ, ইয়া আল্লাহ এর লাগে বেয়াদবি করে না, মুরব্বী মানুষ ওটা কই দেন, অটোমেটিক মানুষের সম্মান দেয়। আর ওখানে কইছেন ও ইব্রাহিম চুল আর দাড়ি ফাঁকা মানে সিগনাল হয়ে গেছে কি আর বেশ দিন নাই, জমিন আর বেশ দিন তুমি থাকতাই নাই, তোমার কবর যাবার ডাক পড়ি যাইব রে, সবর যাইবার সময় গেছে গিয়া। ইব্রাহিম দুইটা সিগনাল, একটা হইল গিয়া তোমারে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়া, আর 2 নম্বর সিগনাল হইল গিয়া আর বেশি দিন নাই জমিন ছাড়ি দিতাই, তোমার কবরের চিন্তা করো, মৌতর তুমি চিন্তা করো। চুলদাড়ি ফাঁকি আনলে এক সিগনাল, যার কারণে বিশেষ করিয়া আমরা দেশে কোনো সাহাবরে মুরব্বীরে কইন না ইতিকাফের কথা না রে বা আমার বাড়ি চলেন না, আজ তা 11 মাস চলে, 11 মাস 20 দিনও চলে, আর ও 10 দিনের লাগে বাড়ি কিছু চলেন না। একবারে বাড়ি একাম, আপনার কোনো ব্যবস্থা নাই, আপনার জন্য কোনো অসুবিধা নাই। নতুবা যাদের ছেলে সন্তান আছেন, পরিবার চালাইবার যোগ্য মানুষ আছেন,
অবসর বাবারে তুমি একটা বার এতেকাফ খান্তা করার চেষ্টা করো। আমরা কইব ইফতারি বাকি রইছে, আবার ইফতার বাকি রইছে, ফুড়ির বাড়ি যাইতাম। কইনাই ফুড়ির বাড়ি যাইতাম বিশুজা বাদে জিলাপি সস্তা হইতো ওখানে লইয়া বুঝাইছে। আর বিয়ের বাড়িটা কি আগে আই দিত, বিয়ের বাড়িতে কিতা হইতো আগে আই দিত। যদি দেরি হয়ে যাবে ভাইয়া আল্লাহ বিয়াই কিতা হইলে ভাউরিল্লাই না হ্যাঁ বউরে কইবা কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান না কিতা কিচ্ছু ধুয়াই ধুয়াই না। ছেলের বউরে কইবা পুত্রবধূরে। আপনার দেশে কন্যা নি ও ছেলের বউ আমার বউরে বা আমার বউ এগু বুল এগুলা কইতা না। পুত্রবধূ ছেলের বউ আমার পুত্রবধূ। আমরা দেশ খালি কই বউ সারার বউ নি, ফুয়ার বউ বাপর বউ হরির বউ সারার বউ নি ভুল। এটা আমরা দেশ কিছু প্রচলন করে দিছি। পয়সা ভাই আমার বউকে দেখিয়া যাই ও আল্লাহ তান বউ কি লই হইতা আমার পুত্রবধূ আমার ছেলের বউগুতা দেখিয়া যাই অগু হইল শুদ্ধ অগু হইতা পয়সা বা বিয়াই আইবা আমার ছেলের বউগুতা দেখিয়া যাইবা। এখন ডাইরেক্ট বউ বইলে সারা বউ নারী। হ্যাঁ এক মানুষে উঠিয়া কইসল তার বন্ধুরে উঠিয়া কইসল আরে বা বন্ধু আও বাড়িতে আইসিল বলে হয় ও আমার বাড়িতে আইসো এইটা সারাও তোমার। ও আমার গড় তোমার গড়, আমার বাড়ি তোমার বাড়ি, আমার গাড়ি তোমার গাড়ি, আমার মাও তোমার মা, আমার বউ আর কয় না আর কয় না তোমার বউ কইলে বেটাই ঠিক পারে বুঝেছি ইনো কয় না ইনো মতলবই বুঝাইছি। বন্ধু কইলুরি সারা কইলা ইনো এলে দেখি ডাক্তার হয়ে গেল কিন্তু বন্ধু হবাজও ঘুরা বলে না এইবাজও কইতাম না। এখন আমার বউ তোমার বউ কইলে তুমি বাদে দাবি করবে বুঝাইছি। এর লাগিয়া সারা এলো ভুল কইতা আমরা ভুল কই সারা কই বলে আমার বউ আমার বউ আমার বউ। এখান খোয়া বন্ধ করক্কা। ছেলের বউ কইতা আমার ছেলের বউ দেখা চাইবা, আমার পুত্রবধূ দেখা চাইবা, ওটা শুদ্ধ। এখান ঠিক হালেকে কইত্রা না তান বউ নাই ফুয়ার বউ এখান ঠিক আছে, কিন্তু এটা আমরা জবান থাকি প্রকাশ করতাম না, এলা প্রকাশ করতাম না। ভুল শব্দ খেনে আমরা প্রকাশ করতাম, ভুল শব্দ খেনে আমরা প্রকাশ করতাম। ছেলের বউ আমার বউ নাই ওখানে আমি কইতাম ছেলের বউ বলে রাখ। এখন সারা বউ যাই গিয়া ফাঁস বউ হইলে ফাঁসকে বুঝুন থানবো আমার ফাঁসও বউ রে বা ঠিক আছে বেটাই গম দিতে গিয়া ফাঁসকও থান বুঝুন বউ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তার লাগিয়া এটা জিনিস আমরা কিতা করতাম উঠাইতাম। এখন দেখেন আমরা দেশের মধ্যে ইফতারি লইয়া কোনো জায়গার মধ্যে ঝগড়া হয়, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইফতারি লইয়া ঝগড়া খান্তা করবা না। ইফতার করানি সুন্নত। ইফতার যতটুক পারেন রমজানের প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবা, আর রমজানের শেষ দিকে দেখবাই ইফতারি দিবাই তার সুবিধাজনক সব কিছু থাকে না। জিনিসপত্র আরো দাম বাড়ে কইবা জিলাপি সস্তা হয় ঠিক আছে আমি মানলাম, খালি জিলাপি 100 টাকি 60 টাকা 70 টাকা তাইব, আঙ্গুরের দাম খানো যাইব, আপেলের দাম খানো যাইব বুঝাইছি না। আরো কিছু নিবাই না এক্সট্রা কিছু নেই না মনে করলা মেয়ের বাড়ি জিলাপি নিতা আঙ্গুরও নিতা থোড়া খাজুর হইতা বাকি আইটেমর খালি দাম খালি বাড়িব আর জিলাপিও খালি সস্ত হইব। ওইটা হইল আড়ুয়ামি বাজার বুঝাইছিল। ইটা হইল কিতা আড়ুয়ামি বাজার। আমরা দেশ মানছে বুঝুন না কইবা না আমরা দেশ রমজানের লাস্টে দিন বা সস্তা হোক ভুল আল্লাহ কেউ আসতে ই সস্তাত খেও যাইবা না ইগনার লাস্টে ইগনার বেড় বেড়া থাকে বুঝাইছো কাটনে আড়াইবা ফুলি যাইব আর ইগনার বাড়ি নিতে নিতে বাদে খালি দুর্বল মানছে খাইতা না আরামে আর বকিবা কইবা শেষ বাজার ওখানে লই আইছুন বেখপা ওখানে খেয়াল করছেন নি মা। এর লাগি ইফতারি গুলা আদায় করার চেষ্টা করেন যতটুক পারেন আগে দেওয়ার, যেহেতু এটা আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া ভাই মুসলমান, আর এটা নবীর সুন্নত। তবে আগের 10 দিনের মধ্যে এতেকাফ করবা বাড়িয়ে করে মা বোনকলে এতেকাফ করতে পারবা। কোন মহিলা যদি জীবনে যদি মানন যদি আয় আল্লাহ
আমার এই বৎসর বেমার খান্তা শিবা দেও, আয় আল্লাহ আমার বাচ্চার বেমার খান্তা শিবা দেও, আয় আল্লাহ আমার এতেকাফ করিয়ার অমুক মকসুদের আল্লাহ যুবক কোনো ভাইয়া যদি ইরাদা করো নাই আল্লাহ, আল্লাহ আমার একটা বালা সাইটর খাম মিলাইয়া দেও, আল্লাহ আমার এখন গাড়ি লইতাম ব্যবস্থা করিয়া দেও। এইভাবে কোনো নেক ইরাদা লইয়া যদি আমার কোনো ভাইয়া যদি মান্নত যদি করেন, তাহলে তান লাগি ওয়াজিব হয়ে যায় একবারে নিচে হইল গিয়া 3 দিন তাই মানে এতেকাফ করতাম। এরা যদি মানন নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর হইল গিয়া 3 দিন। আর যদি ফারেন তাহলে 10 দিন করা হইল গিয়া বালাপ। এর লাগে যদি কোনো কেউ মান্নত করেন, হায় আল্লাহ আমি এবার 10 দিন ইত্তেকাফ করবো, আমার এ মুসিবত খান থেকে উদ্ধার করো, আল্লাহ আমারও নেক ইরাদা খানটা আপনি আমার হুরা করিয়া দাও, 10 দিন করো। আর যদি ইলা মানিয়া থাকো মান্নত করো, নজর করো, তাহলে তোমার লাগি ওয়াজিব হয়ে গেছে, একবারে নিচেও তুমি 3 দিন আদায় করতে লাগবো, নতুবা গুনাহগার হইবাই, নতুবা কিতা করবাই, গুনাহগার হইবাই। ইতিকাফ সম্পর্কে ফতোয়া আলমগীরির মধ্যে একটা দলিল আনছেন বা ফতহুল কদিরের মধ্যে আনছেন, ইয়ানকাসিমু ইলাল ওয়াজিব ওয়া হুয়াল মানজুরু তানজিজু আও তালিকান ওয়া ইলা সুন্নতি মুআক্কাদা। ইতিকাফ 3 প্রকারের মাত আনছেন, ওয়া হুয়া ফিল আশরিল আখির মিন রমাদানিন ওয়া ইলা মুস্তাহাব্বু ওয়া হুয়া মা সিওয়াহু মা হাকাযা ফি ফাতহিল কদির। ইতিকাফ হইল গিয়া 3 প্রকার, এক প্রকার হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার হইল গিয়া ওয়াজিব, আর এক প্রকার হইয়া থাকছে গিয়া বলে কি বলে মুস্তাহাব, আর এক প্রকার মুস্তাহাব সওয়াবের উদ্দেশ্যে। মুস্তাহাবের জন্য আল্লাহর বান্দান যার জন্য ফতোয়া আলমগীরির মধ্যে সে ইবারত খানাঞ্চন, এর জন্য ইতিকাফের মধ্যে কি করণীয়, ইতিকাফের মধ্যে ঢুকতে হইলে কিরা ঢুকি দাম। দেখো মারাকিল ফালা নুরুল ইজার সরা ওখানোর ইবারতের মধ্যে আনছেন, ইতিকাফের মধ্যে গিয়া ঢুকতে সময় কিরা ঢুকি দেয়, মুস্তাহাব আপনি ইতিকাফ করডাই, ইতিকাফে ঢুকতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। যদি সুন্নাত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়া নাওয়াইতু মুস্তাহাব্বুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ। আর যদি ওইটা বদলাই না, ওলাও যদি ওই যাইব বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। খেয়াল করছেন নি? ইতিকাফ করো রে বাবা, জোয়ান সারা ফাললে করো, আর না 3 দিন করো, কোনো নিয়ত থাকলে নিয়ত লইয়া ওয়াজিব 3 দিন করো। আমি কয়েকবার করছি পারি না, ইবরা মনে মনে আছে দেখি দারুণা শেষ হোক, লাস্টে 3 দিন 3 রাত এর নিচে ইতিকাফ নাই। যদি কোন বলে হিগুই লগিয়ে নফলি এগুয়া আছে ডেইলি, আপনি রাত মাগরিব বাদে আমাইবার ফজর আগে আইবা, বুঝেছেন? সূর্য উঠি আল্লাহ সূর্য ফলবার লাগে লাগে ঢুকবা, তে ইতিকাফের নিয়তে আমাইলে মসজিদে আমাই সওয়াব পাইবা। তবে ই 3 প্রকারের মধ্যে নাই, 3 দিন 3 রাইতর নিচে আর ইতিকাফ নাই, বুঝেছেন নিবা? আনালে খেয়ে কইবা লাস্টের দিন করিলে একদিন রইছে আল্লাহর হাওলা জারিলেই মাঙ্গাজ করলি না, নিচে হইল গিয়া 3 দিন 3 রাত। ও আগামী 26 তারিখ দিনগত রাত সবে কদরের রাত গিয়ে ঢুকি যাক, যদি পারেন না তাহলে সবে কদরের দিন আসর পরে ঢুকলে পারবা, সময় আছে। কারণ 27 গেলে গিয়া 27 পাইলাম, 28 পাইলাম, 28 রাত পাইলা 28 29 30 3 রাত পাইলা, 3 দিন পাইলিলাম। এখন যদি 30 পুরে না গতিকে 26 তারিখ দিনগত রাত গিয়া ঢুকি যাক, যেসা সময় ঢুকক, এসা মাগরিব বাদে ঢুকক, এসা বাদে ঢুকক, মোটামুটি রাত পাইলা ইটা পাওয়ার পরে 27 পাইলা, 28 পাইলা, 29 পাইলা, 29 হইলে ঠিক হয়েছে, 30 হইলে 60 দিন হয়ে গেল গিয়া। মা বইন হলে ইতিকাফ যদি পারো করক, চেষ্টা করক,
যদি মা বন্ধার যদি বেমারে দেখা দেয় না, যদি বুঝুন মাসের প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে, শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না, এ স্বামীর ইজাজত লক্ষা মা বোন হলে যদি বারণ এতেকাফ করক্কা স্বামীয়ে খুশি মনে ইজাজত দিতাম। মা বোন হলেও ইজাজত লইয়া করতাম। স্বামীরও ইজাজত লাগবে না বলে জিও জিও ঘরের বিবিরে কিছু খোয়া লাগবে বলে এতেকাফ যাই আর গিয়া আমার খানি উনিওটা দিবাই নি। আর আনা কয়ে যদি বন্ধ তো ইগে ফাতারে আমাই যাও ঘরের বিবিয়ে কই ভাই দেখো আল্লাহ আমরা বাড়ি নেকার আন্দু বা উঠা হওয়াতে হবে আমাই কিছু আমার হইয়াও গেছে বুঝবাইছে আন্দু গুরো আন্দু কি আমাই গেছে নেতে খাবো বালা কাপড় চুব লইয়া গেছো না হবা গেছলা ফতে দিবা খানি আখটা শুনছো আজ 20 তারিখ হবাতে হবে আমাই গেছো খোয়া কই নাই খইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কই তাই আমারে তো গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও, আমি তো আমার সোয়াবল লাগি ঢুকিয়ার আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না, আমি আমার খানি খাইতাম খানি উনি দিবাই নি বলে না এবার হইতো নাই বাড়ি ভালাইয়া যাইও না একলা ডর করের তেয়ার নাই শেষ হওয়ার শেষ বুঝাইছি। হ্যাঁ বাড়ি ভালাইয়া যাইও না আমি এবার দিতাম পারবো কি না হরুতাই যাইব কি না খানি লিয়া এটা আর এক বিজাল আমি ইবছর বাদ দেও ওইখানো মানতাই বলে না রে বাতে বাড়িত বেজাল আছে খানি ভাই মনি কিনা আনি বুঝাইছি। ও বিবির কথাও মানতাই বিবির কথাও মানা লাগে। ভাই মুসলমান এতেকাফে ঢুকার পরে কিতা আমল করতাম, এতেকাফে ঢুকার লগে লগে আমলটা করতে 1 নম্বরে তাকসিগে সবথেকে বেশি বালা কোরআন তিলাওয়াত। কিতা মাত শোনা জানি কোরআন তিলাওয়াত করা সবথেকে বালা। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না সূরাগুলা তিলাওয়াত জানেন তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল কি হাদিস পড়িতাম, হাদিস শরীফ পড়া জানলে হাদিস পড়িতা এক টাইমে হাদিস শুনতাম। আমার নবীর হাদিস শরীফ পড়লে দিল নরম হইব, বালা বালা নসিহত গুলা পাইবা। বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা রাসূলুল্লাহর উপরে, ইলমে দিন সম্পর্কে কিছু চর্চা করতাম বুঝাইছো নি মা। আসরের বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে তোরা মাসলা মাসাইল হইতে এতে বোঝা যায় কিছু আলিমহল ঢুকা বলা না আলিমহল ঢুকা এতেকাফ 3 জনের মাঝে একজন আলিম হইলে বালা একজন মিয়াসাব হইলে বালা ইলা যদি সুবর্ণ সুযোগ বলে না হইলে এতেকাফ একগুড়ে খড্ডা এতেকাফ একগুড়ে খড্ডা হয়তো জানা অজানা অনেক জিনিস আছে যার জন্য বিশেষ করিয়া দেওয়ান ওরে আল্লাহর বান্দাগান এই যে এতেকাফ অবস্থা কি করা নসিহত করা ইলমে দিন সম্পর্কে কি করা নসিহত করা এইভাবে আমলের মধ্যে সব সময় মশগুল থাকতা। বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি থাকলে এই ধরনের আমল করুন আর বেশি করিয়া যদি দোয়া করেন এতেকাফ ফরক নেক নেকিরা দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। এর লাগি মহল্লার পক্ষ থেকে এতেকাফ যেটা এটা সুন্নতে মুআক্কাদা আর যদি মান্নত করন ওয়াজিব আর সওয়াবের উদ্দেশ্য যদি করন মুস্তাহাবি হালতে আপনি করকাম নফলি হিসাবেও আছে। এতেকাফ যদি পালন করিয়া যান পরে আল্লাহর বান্দাগান এতেকাফ করতে গিয়া মসজিদের ভিতরে তার লাগি খাওয়া জায়েজ আছে, তবে ধূমপান নিষিদ্ধ আছে না? ধূমপান নিষিদ্ধ। এখন খাওয়া জায়েজ আছে কইতে সময় বিড়িও খাইতা না, এগো তো খাইবার হইলে এগো কিতা নেশাযুক্ত জিনিস, এগো মসজিদের ভিতরে খাইতা না। ইলা যদি কেন বলে খাওয়া তো জায়েজ আছে তে মদও খাইলাই, এক মদুড়ি গিয়া মসজিদে ঢুকছে এতে খাব হামসার সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা ছাড়াইলাই, এতে কাপড় ঢুকাইলাই মদ ছাড়াই দিব 10 দিনের ভিতরে হয়তো মোটামুটি 4-5 দিন গেছে যার তো পারছে না। তার যেন মধুরি আর একজন লগর বন্ধু আসলো ঘুরে কইছে আমার চূড়া খফ সিরা বানিয়া দিস হইতে হিগে তো বুঝছি এগুলো ডাকতে কইছে ওই আমার খফ সিরা বানিয়া দিস হিগে তো বুঝ পাইছে না হিগে খফ সিরাপর বোতল মদ হারাইয়া দিলাইছে আনিয়া দেয়া কইছে অন তোমার খফ সিরাপ আর ইগে কি করছে বলে যার তো পারছে না ইফতারের ঘরে মসজিদের ভিসে গিয়া খাইলাইছে
খাওয়ার পরে লগরেরা ভূত পাইছন খালি গন্ধ গন্ধ করের কইলারে ইগে কোন সুযোগে খাইলাইছে রে কি গিয়া নিয়া দিল পরে ভূত বাইলা হৌছেন যে গিয়ে কফ সিরাপ দিয়া গেছে ইগু এক মতড়ি তার লগর ইগে কফ সিরাপর বোতল মদ আনিয়া ঢুকাইয়া দিয়া গেছে গিয়া ভূত বাইত্রানি হনক গেও খেসের কি জাত নেশাকুর হনক গেও মদগার ভূত বাইত্রাই আল্লাহ হেফাজত করক আল্লাহ হেফাজত করক এর লাগি মধুরী হল আসেন আমরার দেশ ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে ছেড়া মরি গেছে বুড়া হয়ে গেছ ও মরি যাইবা বেশ দিন নাই ও যাইবা গিয়া বাসিতে আল্লাহ 60 ইয়া 40ও যাইবা গিয়া 40-45 তোর হাম যাইব কি বুঝাইছে এখন করে হাড্ডি আর চামড়া এক্সরে করা লাগে না করা লাগতো না ও হাল্লত বুকুর হাড্ডি বার হইছে মধুরী হল হইয়া দেখিও ভাই দিয়া সরকার যাওয়া নাই দেখছো না আয়া যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান ইতিকাফ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করে আপনাদের সম্মুখে আমি করলাম আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা সারা ইতিকাফ করি আর ইতিকাফ মা বোনগুলোর সুযোগ দেখবা মহল্লার সারা মানুষ ইতিকাফ করতা যদি ভারণ করক যদি ভারণ না ওরে আল্লাহর বান্দেগান ইতিকাফ করার জন্য সারা চেষ্টা করুন দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আল্লাহর হাবিবের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা তার নিজে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান রমজান শরীফের মধ্যে যারা কিয়াম করলো এই কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়িল এরার এক বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf দিলেন হো সুবহানাল্লাহ রমজান শরীফ যারা কিতা করলো কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়লো এরার এক বছরের গুনাহ আল্লাহ maaf দিলেন সুবহানাল্লাহ এক বছরের এখন আমরা দেশ এখন 8 রাকাত কইন না নি 8 রাকাত কইতে বেজান আছে মাত চূড়া কয় আমরা দেশ কিছু বেমার আইছে মোবাইল কিছু শোনা যায় একগুলো 8 রাকাত 11 রাকাত তারাবির নামাজ কইন ও বাইরে নতুন এক জমাত বাইর হইছে খেয়াল করিয়া আর ইতার ওয়াজ শোনা যাইও না এরা হইলা হয়তো আহলে হাদিস কিংবা তো লা মযহবি হইতা পারে ও ভাই জানিয়া রাখো আল্লাহকে ওয়াস্তে এরা সম্পর্কে খেয়াল করবা আল্লাহর রাসূলের হাদিস দেখো নান সাইব ইবনে ইয়াজিদিন সাঈদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والوتر حضرت عمر الفاروق رضي الله تعالى عنه ওমর আল ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ কি করা হইছে পড়া হইছে হযরতে সাইব ইবনে ইয়াজিদ তান বর্ণনা করছেন ওমরের জামানায় কত রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়া হইছে এক রাওয়ায়াত এই হাদিসটা লাগে বাইহাকি শরীফের হাদিস 299 পৃষ্ঠা ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দেগান আপনারা ভাইবা
যার কারণে বিশেষ করিয়া অন্য হাদিসের মধ্যে আন ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة حضرت عن يزيد بن رمان خدرام رسولullah sallallahu alaihi wasallam হযরতে উমরের জামানাত এইভাবে নমাজও খাড়া হইছেন। উমরের জামানাত নমাজও খাড়া হইয়া 7 রাকাত নমাজ পড়ছেন। বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম ওগুলোর ইজমা মত কিতাব মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজে বর্ণনা করছেন। কইছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমিয়া আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في شهر رمضان على أبي بن كعب فصلى بهم في كل ليلة 20 ركعة ولم ينكر عليه أحد فيكون إجماعا منهم على ذلك حضرت عمر الفاروق رضي الله تعالى عنه التقيب আই জবদি 20 রাকাত তারাবির নামাজ জারি হইছে। উমর আল ফারুক তাকি জারি হইছে। উমর আল ফারুকে জামাতের সহিত তারাবির নামাজ আরম্ভ করছেন। চলিতে আছে আই জবদি চলিয়ার। কিন্তু উমরের যে কওল যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবার যে ইজমা যেটা এটা আমরা মানিয়া নি। এটা যদি কেউ ইনকার করেন তাহলে আল্লাহর বান্দাগান সেই মানুষ কি হইব বলে গুনাহগার হইব। কারণ সাহাবায়ে কেরাম ওগুলোর অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন। এর লাগি তারাবির নামাজ 20 রাকাত পড়ই যায় সুন্নতে মুআক্কাদা। আল্লাহকে ওয়াস্তে নামাজ কম পড়ার যায় না, নামাজ কম পড়ার যায় না। দাইয়া আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি ইতিকাফ সম্পর্কে যে আলোচনা করলাম, এই ইতিকাফ সম্পর্কে যে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন।